বৃষ্টির দিনের বিকেল কিংবা ছুটির দিনের জমজমাট দুপুর এমন একটা খাবার যার নাম শুনলেই সবার আগে জিভে জল আসবেই, সেটা হলো চিলি চিকেন। আজকে বানিয়ে দেখাচ্ছি চিলি চিকেন। আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস নিতে পারেন। চিকেনের মধ্যে আমি একে একে মশলা দিয়ে ম্যারিনেট করছি। কি কি মশলা দিচ্ছি? প্রথমে দিয়েছি আদা রসুন, তারপরে রেড চিলি পাউডার, একটু সোয়া সস, একটু ভিনিগার দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একদম ডলে ডলে মাখিয়ে নেব। প্রতিটা চিকেন যাতে ভালো করে ম্যারিনেট হয় এইভাবে মাখাতে হবে, এতেই চিকেনটা একদম সফট হয়ে যাবে। আর আমি এখানে রেখে দিলাম 3 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশনে, যাতে চিকেনটা একদম ভেতর থেকে সফট হয়ে যায়। 3 ঘন্টা পর ফিরে এসেছি। কী নিয়েছি দেখুন, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কিউব করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই চিকেনে। আর এখানে নিয়েছি আমি 3 কাপ কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। এখানে আমি নুন দিয়ে আর এই ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে চিকেনটা আমি ম্যারিনেট করে নিলাম, আমি মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। কিছুই না, চিকেনগুলো আমি একদম ভালো করে ফ্রাই করে নেব। মানে এমন করে ফ্রাই করব যাতে বাইরে থেকে ক্রিসপি ব্যাপারটা একটু আসে। দেখুন আমি এখানে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, আর একটু একদিকটা হতেই আমি উল্টে দিয়েছি। এই রেসিপিটা ভীষণ দারুণ খেতে হয়, আপনারা সবাই জানেন। আমি যেভাবে করছি আপনারা সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন কেরম লাগলো। দেখুন রঙটা কি সুন্দর হালকা ব্রাউনিশ চলে এসছে। আমি একটা অন্য জায়গায় তুলে নিলাম। আরেক সেট চিকেন আমি এখানে সাজিয়ে দিয়েছি। আবার আমি এই চিকেনটা ভেজে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ম্যারিনেট করা চিকেন আমি কিন্তু এইভাবে ভেজে নেব। এটা ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এটা ভাত দিয়ে, ফ্রায়েড রাইস দিয়ে বা নুডলসের সাথে ভীষণ মানে অসাধারণ কম্বিনেশন এক কথায়। আমি তেলটা একটা ফ্রাইং প্যানে শিফট করে নিয়েছি, ওই চিকেন ভাজার তেলই আছে। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইটা এমন করতে হবে, পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ফ্রাই করলে হবে না, একটু কাঁচা ভাব রেখে আমি ফ্রাই করব। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন থেঁতো করা। এর মধ্যে আদা রসুন থেঁতো করে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সুন্দর করে অল্প অল্প করে নাড়তে থাকবো। আর আরেকটা বাটিতে দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 চামচের মতো টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমি ডিরেক্ট সস দেবো না, এইভাবে গুলিয়ে নিয়ে আমি সসটা দিচ্ছি, এতে চিলি চিকেনের স্বাদটা খুব ভালো আসে। এবার সসটা ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মাখিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভীষণ ইজি করা, আপনারা চটজলদি করতে পারেন। মানে ঘরে চিকেন থাকলেই ব্যাস চিলি চিকেন করা কোনো ব্যাপার না। এর মধ্যে ফ্রাইড করা চিকেন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সসের সাথে চিকেনগুলো ভালো করে আমি কোট করে নেব। প্রতি কটা চিকেন যাতে সুন্দর করে কোট হয়, যেহেতু আমি সস দিয়েছি আর ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, নুনটা আপনারা একটু বুঝে দেবেন। আর এখানে আমি টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি তো দিতেই হবে, চিনিও দিয়ে দিয়েছি। এই ঝাল ঝাল চিলি চিকেন মানে আমার তো মানে সত্যিই জিভে রান্না করতে গিয়েও জল এসছে, আর এখন ভয়েস দিতে গিয়েও জল আসছে। অন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার, জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর তার আগের স্টেপে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো চিকেনে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কিচ্ছু দেব না, চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর পরিবেশনের সময় সাদা তিল একটু ছড়িয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভিডিও ছেড়ে চলে যাবেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি এটা রুটির সাথে দেখুন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর একটা লাইক করুন।